মামার বাড়িতে বাসন্তী পুজো, সেই জন্য অষ্টমীর দিন দুপুরবেলা বেরিয়েছিলাম মামার বাড়ি। আবার ১ বছর পর যাচ্ছি, সেই আগের বছর গিয়েছিলাম, আবার ১ বছর পর যাচ্ছি। আমার মেয়েরা তো খুবই ভালোবাসে। আমার বাবা মা রাস্তায় উঠেছিল, এটা আমাদের জৌগ্রামে মুক্তকেশী মন্দির। তারপরে চলে এলাম মামার বাড়ির রাস্তায়, অনেকটা দূর আমাদের বাড়ির থেকে, বর্ধমান ডিস্ট্রিক্ট, অনেক দূর কালনার দিকে, মানে বুলবুলিতলা বেগপুর বলে, একদম ভিতরে গ্রামেতে। এই রাস্তায় আগে কিছুই চলতো না, রাস্তাঘাট পুরো ফাঁকা ফাঁকা ছিল। আর আমরা আগে ঘোড়ার গাড়ি, ছই গাড়ি এইসবে আসতাম, মাটির রাস্তা ছিল। এখন অনেক উন্নত হয়ে গেছে, টোটো চলে, সমস্ত গাড়ি চার চাকা সবটাই ভিতরে ঢুকে যায়। এই পুজোটা আমরা অনেক ছোটবেলা থেকে দেখছি, প্রায় ৪৪ বছর ধরে, মানে আমার জন্মের অনেক আগের থেকে পুজোটা হয়। তো দেখো পুকুরের ধারে এখান থেকে লাইট শুরু হয়েছে, প্রচুর মেলা বসে এবং প্রতিদিন বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। আবার ১ বছর পর চলে এলাম, তো এসেই দেখো তিন্নিমুন্নি আমার দিদার কাছে চলে এসেছে। আমার দিদাকে ওরা ভীষণ ভালোবাসে, দিদা আমাদের বাড়ি প্রায়ই যায়। তো এখানে আমার মামা মামিমা, আমার মা সবাই দাঁড়িয়ে আছে। এসেই দেখলাম যে সন্ধ্যে থেকেই অনুষ্ঠান আছে। পিন্নিকে রেডি করছিলাম, ও ডান্সের প্রোগ্রাম করবে। আর এখানে আমার এক খুড়তুতো মাসির মেয়ে, ও প্রতি বছরই করে, তো আমি ওকে মেকআপ করে দিয়েছিলাম আগের বছর, তার আগের বছর করে দিয়েছিলাম। তো এবারেও আমি সেই দিনই এসে পড়েছি। তিন্নি পারফরমেন্স করবে জানতাম, কিন্তু আজকেই যে হবে অনুষ্ঠানটা সেটা আমার জানা ছিল না। তো হঠাৎ করেই কোনো প্রিপারেশান ছাড়াই করবে অত লোকের সামনে, আমারই একটু টেনশান হচ্ছিল। তো যাই হোক, মেকআপ করতে গিয়ে আমার আর সন্ধি পূজাটা দেখা হলো না। সন্ধি পূজাটা ছিল ৭টা নাগাদ, তো ওটা মিস করে গেলাম। ভীষণ ভালো হয়, দুর্গাপুজোর মতোই একদম ১০৮টা পদ্ম ফুল দিয়ে প্রদীপ যেমন জ্বালা হয় ১০৮টা, সেম ওইভাবেই হয়, দেখতে ভীষণই ভালো লাগে। আগের বছরে আমি রাত ১০:৩০টার মতো পড়েছিল, তো আগের বছর দেখেছিলাম, এবছর মিস করে গেলাম, যাকে আর কি করা যাবে। পুজোটা শেষ হওয়ার পরই প্রোগ্রামটা শুরু হবে, সেই জন্য আমি ওদেরকে রেডি করে নিয়ে চলে গেলাম পুজো মণ্ডপের দিকে। প্রোগ্রাম তখন শুরু হয়ে গেছে, আমার আর এসে কোনো ড্রেস চেঞ্জ করার সময় হয়নি, ওই ড্রেস পরে চলে গেছিলাম। দেখো বাসন্তী মায়ের প্রতিমাটা সেম দুর্গা ঠাকুরের মতোই, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, মহিষাসুর সব কিছুই আছে। আর ওপরে আছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। খুব সুন্দর করেছে ঠাকুরটা। ইতিমধ্যে এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, তিনি ওয়েট করছিল, কিছু টুকিটাকি প্রোগ্রাম আছে, তারপর নাচের প্রোগ্রাম শুরু হবে। টুকটাক দর্শক আসতে শুরু করেছে। প্রথমেই একটা কবিতা দিয়ে অনুষ্ঠানটা শুরু করব। বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছেলে বোকা, নহলে আর কি শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ করো তো, ওর ফলটা কিসের, স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে নমস্কার। আমি তোমাদেরকে একটি কবিতা আবৃত্তি করে শোনাবো। কবিতাটির নাম বোঝাপড়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মনের আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজ। এইটুকু বাচ্চা মেয়েগুলো কি সুন্দর আবৃত্তি করে শোনালো। তারপরে নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেল। এখানে আমি সাউন্ডগুলো মিউট করে দিয়েছি। তিনি এখানে দেখো গ্রিন রুমের ভিতরে দাঁড়িয়ে আছে, কারণ ওর নাম ডাকা হয়ে গেছে, কিছুক্ষণ পর ওর পারফরমেন্স শুরু হবে। কোনো রকম প্র্যাকটিস করেনি, ভাবলাম কিভাবে কি করবে জানি না, তো মোটামুটি ম্যানেজ করে নিয়েছে, একটু একটু ভুলে গিয়েছিল, তো নিজেই দেখলাম ঠিক ম্যানেজ করে নিয়েছে। আমি বললাম যে তুই একদম দাঁড়াবি না, যেমন পারবি করে দিবি।
তো বাচ্চাদের তো যেমনই হোক হাত পা নাড়ালে বেশ ভালোই লাগে দেখতে। তার সাথে সাথে তো প্রচন্ড এবছরে গরমও পুজোটা ছিল। অনেকটা লেটে হয়েছে, সেজন্য গরমটা ভীষণই পড়ে গিয়েছিল। একে একে এখানে সবাই নৃত্য পরিবেশন করছিল। তো সবাই খুব ছোট ছিল, বেশ দেখতে ভালো লাগছিল। গানের সাউন্ডগুলো যদি দেওয়া যেত না, খুব ভালো লাগতো। মানে বিভিন্ন রকম গানের সাথে সবাই বিভিন্ন রকম নাচছিল। বেশ সন্ধেটা খুব ভালোই কাটলো। কত দর্শক দেখো, তিন্নি সবার সামনে, এত লোকজনের সামনে পারফরমেন্স করলো। তো সবাই করলো, ছোট ছোট অনেক বাচ্চারা। এরকম চ্যাটা পেতে বসে সবাই মিলে অনুষ্ঠান দেখার মজাটাই আলাদা। এই সময় দেখো প্রোগ্রাম দেখতে সবাই ব্যস্ত। তো বাসন্তী মায়ের সামনে কেউই ছিল না। চারিদিকটা আলোয় আলোকিত, অনেক লাইট করেছিল, বেশ কয়েকটা গেটও করেছিল। তো সন্ধেটা বেশ ভালোই কাটলো প্রোগ্রামে। অষ্টমীর দিন প্রোগ্রামটা ছিল ওই গ্রামেরই ছোট ছোট বাচ্চাদের। আর কোনো আত্মীয় স্বজনদের যদি বাচ্চাদের প্রোগ্রাম করতে ইচ্ছা হয় তো তারা করতে পারে, তিনি ওই জন্য করেছিল। অন্য সব দিন বাইরে থেকে আসে প্রোগ্রাম করতে। তো দেখো গ্রামের মেয়েরাও খুব সুন্দর পারফরমেন্স করলো, অনেক ছোট ছোট বাচ্চারাও ছিল এখানে। এইভাবে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে কেটে গেল অষ্টমীর দিন। তারপর নবমীর দিনটা খুব খারাপ একটা ঘটনা ঘটে গিয়েছিল আমাদের সাথে। তো যাই হোক, মা দুর্গার আশীর্বাদে আবার সবটা ঠিক হয়ে গেছে। তারপর নবমী, দশমী, একাদশী কিভাবে কাটালাম দেখাবো পরের ভিডিও।